নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মঙ্গলবার দুর্গাপুর বিধাননগর হাসপাতালের 100টি শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন হলো। এদিন এই নতুন ভবনটির ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন ভবনটির ফিতে কাটেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী, জেলা শাসক এস পন্নাম্বালাম, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, জেলা স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইনসুফ, ডিএসপি পূর্ব অভিষেক গুপ্তা, হাসপাতালের সুপার ধীমান মণ্ডল, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডিএর সিইও আকাঙ্ক্ষা ভাস্কর, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। হাসপাতালের এই নতুন ভবনটির জন্য ব্যয় হয় 10,04,00,00,000 টাকা। পাশাপাশি এদিন সিটি স্ক্যান মেশিনটিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এই হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। দুর্গাপুর ছাড়াও বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, গলসি থেকে প্রতিদিন বহির্বিভাগের গড়ে 700 চিকিৎসক এখানে আসেন। তাদের মধ্যে গড়ে প্রায় 200 রোগীকে ভর্তি করতে হয়। এদিন এই হাসপাতালে বেডের সংখ্যা ছিল 380, এর সাথে আরও 100 নতুন বেড সংযোজিত হলো। এ ব্যাপারে মন্ত্রী প্রদীপ মজুমদার কি জানালেন তা আমরা তুলে ধরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমাদের এখন 380 মতন বেড আছে, কিন্তু আপনারা জানেন এই মহকুমা হাসপাতালে যেমন বিভিন্ন রকমের পরিষেবার উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক করেছেন। অনেক ক্ষেত্রে আপনাদের নিজেদের আপনারা যে দাবি বা প্রস্তাব দিয়েছেন তার সমর্থনেই উনি ফিরে গিয়ে বিভিন্ন রকম নির্দেশ দিয়ে এখানে অনেক রকমের পরিষেবা এবং আমাদের পরিকাঠামোর উন্নয়নে উনি বরাবর আমাদের সহযোগিতা করেছেন, দুর্গাপুরবাসীর যাতে অসুবিধে না হয়। আর এই মহকুমা হাসপাতাল তার পরিষেবার উৎকর্ষতা বাড়িয়েছে এবং ক্রমশ এর ব্যাপ্তি আমাদের দুর্গাপুরের মহকুমা ছাড়িয়েও বাইরে, একদিকে বাঁকুড়ার কিছুটা অংশ, বীরভূমের খানিকটা অংশ, এখানে পূর্ব বর্ধমানের গলসির থেকেও অনেক মানুষ এখানে সুচিকিৎসার জন্য আসছেন। ক্রমশ আমরা দেখেছি বহির্বিভাগে প্রায় গড়ে 700 জন করে রুগী এখানে প্রত্যহ আসছেন এবং প্রায় গড়ে 200 জনকে ভর্তি করতে হয়। তো আমাদের এখানে পরিকাঠামোগতভাবে আরও বেশি উন্নয়নের দরকার ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করার পরে উনি নানান প্রতিকূল অবস্থার ভেতরেও দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য তিনি সবসময় চেষ্টা করেন যে কীভাবে উৎকর্ষতা বাড়ানো যায় সরকারি পরিষেবার। সেই জন্যে 100 বেড আরও সংযোজন করার জন্যে উনি অনুমোদন দিয়েছিলেন। আমরা খুব আনন্দিত যে আজকে 100 বেডে হ্যাঁ এবারে মানে এই এখানে প্রতিস্থাপনের ব্যবস্থা হলো। এটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল করেছিল এবং আমার বলতে কোনো দ্বিধা নেই। আমরা খুব আনন্দিত যে এই প্রস্তাব আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালের তরফ থেকে রোগী কল্যাণ সমিতির একটি সভায় ওনারা প্রস্তাব দিয়েছিলেন। সেই তথ্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পরিবেশন করি এবং আশ্চর্যের ব্যাপার যে আমি খুব আনন্দিত যে এই মহকুমা হাসপাতালের এই অনুমোদনের সঙ্গে আরও কয়েকটি 5টি বিভিন্ন মহকুমায় এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা উনি একসঙ্গে অনুমোদন করেন মন্ত্রিসভার মিটিংয়ে। তারপরে টেন্ডার হয়, আমরা এটা সহযোগীদের দিয়ে চালাবো যাতে ঠিক মতন তথ্য এই পরিষেবা দেওয়া যায়। সেই জন্যে সব কিছু এখন প্রস্তুত। এখন এখানে যে প্রতিস্থাপন করবেন যারা, যে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, তারা আমাদের পার্টনার হয়েছেন এখানে টেন্ডারের মাধ্যমে। এখন
এখানে প্রতিস্থাপন করে যত তাড়াতাড়ি সম্ভব এই স্ক্যান পরিষেবা এখানে নির্বিঘ্নে আমাদের যারা যোগ্য রোগী আসবেন তাদের এখান থেকে ওই পরিষেবা দেওয়া হবে। এটা একটা বিরাট আমাদের নতুন সংযোজন হলো। একদিকে 100 বেডের খুব সুপরিকল্পিত পরিকাঠামো আপনারা দেখেছেন, ওপরে 40 বেডের সিসিইউ হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সংযোজন এই পরিষেবার সিটি স্ক্যান দ্বারা, যা এতদিন আমরা ডিজিটাল এক্স রে এবং দেখেছি আমাদের অন্য ধরনের যেসব মাত্রায় পরিষেবা ছিল তাতে একটা নতুন মাত্রা পেল, কারণ অনেক